আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুবই সহজ একটা ডেজার্ট আইটেম শেয়ার করব। সেটা হলো ডাবের পুডিং। অবশ্যই অনেকেই জানেন, অনেকেই বানায় খেয়েছেন। এটার মতো সহজ ডেজার্ট আইটেম আর একটাও নাই আমার কাছে, যেটা মনে হয় খুবই সহজ আর খুবই অল্প উপকরণ দিয়ে খুবই মজার একটা ডেজার্ট আইটেম। সেটা শুধু একটা ডাব আর সামান্য একটু চিনি আর আগার আগার পাউডার হলেই কিন্তু হয়ে যায়, আর বেশি কিছু লাগে না, আর অল্প সময়ের মধ্যে। তো এখানে আমি নিয়েছি একটা ডাব। তো আমার ডাবের মধ্যে একটু চিনি দেওয়া লাগছে। আর ডাবের পুডিং বানাইতে গেলে অবশ্যই একটা বাত্তি ডাব নেবেন। বাত্তি ডাবের পানিটাও মিষ্টি হয় আর নারকেলটাও শক্ত হয়। ওই শক্ত নারকেল দিয়ে আর মিষ্টি পানি দিয়ে ডাবের পুডিং বানাইলে বেশি মজা হয়। তো যাই হোক, আমিও আজকে ওইটাই চেয়েছিলাম। তো ডাবওয়ালাকে বলেছিলাম যে আমাকে একটা বাত্তি ডাব দিবেন। তো উনি বলেছে যে বাত্তিই হবে। বাসায় আনার পরে দেখি না, অতটা বাত্তি না, একদম কচি ছিল ডাবটা। তো এই জন্য আমি এখানে একটু চিনি অ্যাড করেছি, আর সাথে হলো আগার আগার পাউডারটা অ্যাড করেছি। এটা এমন সময় অ্যাড করতে হবে পানিটা ঠান্ডা থাকা অবস্থায়, মানে আমি চুলায় বসানোর আগেই আগার আগার পাউডারটা দিয়ে ভালো করে মিক্সড করে তারপরে চুলায় দিয়ে চুলার জালটা জ্বালাইতে হবে, তাহলে ভালো হবে। আর তারপরে এই যে 5 মিনিটের মতো আমি পানিটা কিন্তু এখন একদম ঘোলা লাগতেছে। এটা একদম স্বচ্ছ কাচের মতো হয়ে যাবে জাল দিতে দিতে। বেশি না, 5 থেকে 7 মিনিট জাল দেওয়ার পরে একদম সুন্দর একটা জেলের মতো হয়ে আসবে। তারপরে হলো আপনি এটাকে রেডি। তারপরে এখানে আমি হলো এই যে এখন কিন্তু এটা অলরেডি হয়ে গেছে। এটা এখন আমি বাটিতে ঢেলে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে আমার ডাবের পুডিং। তো তার আগে হলো যেটার মধ্যে বসাবো ওইটার মধ্যে হলো এই যে আমি ডাবের যে স্লাইস করে রেখেছিলাম। আর এখানে কিন্তু আমি চেয়েছিলাম আর একটু বাত্তি ডাব হলে কি হয়, এই যে নারকেলের শাঁসগুলা হলো একটু শক্ত শক্ত হয়, কামড় দিলে বেশি ভালো লাগে। আর এটা কিন্তু একদম মুখে দেওয়ার সাথে সাথে মিলে যাবে। তারপরও খারাপ না, মানে ভালোই। তো এখানে সুন্দর করে দিয়ে দিলাম। এখন এটার মধ্যে যে পুডিংয়ের পানিটা দিয়ে দেব। আর এটা দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মতো ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তারপর এটা ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য, মানে জমার জন্য। 1 থেকে 1.5 ঘন্টার মতো ফ্রিজে ছিল, প্রায় 2 ঘন্টার মতো ছিল। আমার বাচ্চারা বারে বারে যে দেখছে যে কখন এটা ঠান্ডা হবে আর কখন জমবে, কখন খাবে। তো ওদের ধৈর্য আর মানছিল না, তাই ঠিক আছে বাচ্চাদের জন্য বের করে ফেলেছি। আর আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়েছে, বিশ্বাস করবেন না, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আর একবার হলো বাসায় এভাবে করে পুডিং বানায় খেয়ে দেখবেন। দুধের পুডিংয়ের থেকে আমার কাছে যেটা মনে হচ্ছে ডাবের পুডিংটা আমার কাছে বেশি ভালো লেগেছে। আমার বাচ্চারা তো খাওয়ার জন্য পুরো পাগল। আর এই পুডিংটা মানে মুখে দেওয়ার সাথে সাথে মিলে যায়, আর এত মজা। আমার ছেলে আমার মেয়ে দুইজনে পুরা মনে করেন কি বলবো, ওদের দেখেই বোঝা যাচ্ছে অলরেডি কিন্তু 2 পিস করে খাওয়া হয়ে গেছে। তারপরে এই যে আমার ছেলে বলতেছে আম্মু আমি আরও খাবো, তো ওকে দিলাম। আর আসলেই অনেক মজা হয়েছে। এর একটা পুডিং মনে হয় আমি নিজে একাই খেতে পারবো। তারপরও বাচ্চাদের সামনে কিন্তু বাচ্চারা যেই জিনিস পছন্দ করে মারা কিন্তু ওই জিনিস খেতে পারে না। আর এখানে আমার হাজব্যান্ডও এত মজা করে খাচ্ছিল, আমার খুব ভালো লাগছিল। কারণ ও মানে বাচ্চারা যে জিনিস খায় কি বা পছন্দ করে ও সহজে ওই জিনিসটা খেতে চায় না, কিন্তু ওরও কাছেও এত ভালো লেগেছে যে ও খুব খাচ্ছে। তো আমার কাছে খুব ভালো লেগেছিলো। তো এইভাবে করে বাসায় একবার হলো এই ডাবের পুডিংটা বানাবেন, দেখবেন বাসার সবাই অনেক মজা করে খাবে, ছোট বড় সবার অনেক পছন্দ হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন।